আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু আপনি ভিডিওটাতে ক্লিক করছেন, সেহেতু আপনার ফোনে থাকা একটি জিমেল কি হয়েছে, ডিলিট হয়েছে, তা আপনি কি করতে চান, রিকভারি করতে চান বা ফিরিয়ে আনতে চান। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ফোনে থাকা দরকারিও জিমেল ডিলিট হয়ে গেলে কিভাবে রিকভারি করতে হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, ভিডিও শুরু করা যাক। তো যেহেতু আমরা আমাদের ডিলিট হওয়া জিমেলটা রিকভার করতে চাই, তো সেহেতু আমাদের সর্বপ্রথম আমাদের জিমেলে চলে যেতে হবে। তো অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর এই দেখেন লেখা আছে যে 3 অপশন আছে, ঠিক আছে। আমরা সবাই এখানে চলে যাব। তো এখানে আসার পর কী করব, এই যে নিচের দিকে লেখা আছে যে সেটিংস, ঠিক আছে, এই সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর কী করবো আমরা, এই যে লেখা আছে যে নিচের অপশন সর্বনিম্ন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। তো আমি চলে যেতেছি। তো এখানে আসার পর আপনারা কী করবেন, প্রথম অপশন আছে গুগল, এই গুগলে চলে যাবেন। আমি গুগলে চলে গেলাম। তো গুগলে যাওয়ার পর কী করবেন, তারপর আপনার ফোনের লক চাবে, আপনি ফোনের লক দিয়ে দিবেন, ঠিক আছে। ফোনের লক দেওয়ার পর তারপরে একটু লোডিং নেবে, পরে এখানে আসবেন, এমন একটা পেজ আপনাকে শো করবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের জিমেল ডিলিট হওয়া জিমেল আমরা রিকভার করতে চাই, সেহেতু আমরা কী করবো, এই যে ফরগেট জিমেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। ফরগেট জিমেলে ক্লিক করার পর এখানে আসবে যে ফোন নাম্বার বা জিমেল, যদি আপনার জিমেল মনে থাকে, ঠিক আছে, যে আপনি যে জিমেল আপনি ডিলিট করে দিয়েছেন ভুলবশত, সেটা আবার আপনি রিকভার করতে চাচ্ছেন। তো যদি সেই জিমেল আপনার মনে থাকে তাহলে সেই জিমেল দিতে পারবেন, বা যদি জিমেল মনে না থাকে সে ভর্তি কী করবেন, আপনি জিমেলের যে একটা জিমেল খুলছিলেন যে ফোন নাম্বারটি দিয়ে, সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো যেহেতু সহজ হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া, তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। ফোন নম্বরটা দেওয়া হয়ে গেলে কী করবেন, এই লেখা আছে নেক্সট করে দিবেন, ঠিক আছে। তো নেক্সট করে দেওয়ার পর আপনার জিমেলের প্রথম নাম দিয়েছিলেন কি, ঠিক আছে, এই নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম দিবেন, যেমন আমি ফার্স্ট নেমটি দিয়ে দিয়েছি আকাশ খান দিয়ে খুলছিলাম, ঠিক আছে। আমি এটা খান পদবি বসে দেবো, মানে লাস্ট নেম, ঠিক আছে। এই জায়গা আমরা কী করবো, পদবি দিয়ে দেবো। পদবি দেওয়ার পর নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নিবে, একটা মেসেজ আসবে, আপনার ফোনে কনফার্ম করবে, ঠিক আছে। তো এমন একটা পেজ শো করবে। তো জাস্ট আপনি কিছু দরকার নেই, আপনি এমন একটু দেখবেন, ঠিক আছে। অটোমেটিক নিয়ে গেছে কিন্তু। তো আকাশ খান দিয়ে বা আমার এই নাম্বার দিয়ে যতগুলো জিমেল খোলা ছিল, প্রতিটা জিমেল কিন্তু আমার এখানে পেজে শো করতেছে। তো আমি এই জিমেলটা আমি কী করতে চাই, রিকভার করতে চাই, ঠিক আছে। আমি এই জিমেলটা রিকভার করতে চাই, আমি এই জিমেলটা রিকভার করতে চাই, এই জিমেলটা, ঠিক আছে, আকাশ খান। তো যেহেতু আমাদের তো পাসওয়ার্ড মনে নাই, আর যদি আপনার পাসওয়ার্ড মনে থেকে থাকে তাহলে আপনি যেটা পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করে দিলে কিন্তু আপনারটা চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি মনে নেই, সেহেতু আমরা কী করবো, যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, ঠিক আছে, যে ফরগেট পাসওয়ার্ড, তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর কী করবো, যে সর্বলাস্ট পাসওয়ার্ডটি কী দিয়েছিলাম, ঠিক আছে। যদি আপনার সর্বলাস্ট পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমার কিচ্ছু মনে নেই, সেহেতু আমি কী করবো, এই যে লেখা আছে অ্যানাদার ট্রাই, ঠিক আছে, এই অ্যানাদার ট্রাইতে ক্লিক করে দেবো। তো একটু লোডিং নেবে। তো অ্যানাদার ট্রাইতে ক্লিক করার পর কী হচ্ছে, আমাদের কিন্তু একটা কারেক্ট পাসওয়ার্ড দিতে বলছে জিমেলে, ঠিক আছে। তো এখানে আমি কী করবো, আমার নতুন একটা সুন্দর শক্তিশালী একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যেমন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, ঠিক আছে।
পাসওয়ার্ডটি কি দিয়ে দিতেছি। তো উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেটা এখানে নিচে আবার কনফার্ম করে দিবেন। তো আমাদের পাসওয়ার্ডটি আপনাদের দেখাবে না স্ক্রিনে, দুঃখিত, আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, যেহেতু আমাদের সিকিউরিটি করা রয়েছে যে আমাদের পাসওয়ার্ড আপনারা দেখতে পারবেন না। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি, ঠিক আছে, কনফার্ম করে। তো কনফার্ম করে দেওয়ার পর এই যে লেখা আছে যে নেক্সট, ঠিক আছে, এই যে নেক্সট লেখা আছে, এই নেক্সটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি ম্যাচিং হচ্ছে না, এখানে পাসওয়ার্ডটি নিচ্ছে না। তো যেহেতু শক্তিশালী পাসওয়ার্ড না, তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটি নিবে না, যেহেতু কোনো ভুলবশত পাসওয়ার্ড রয়ে গেছে। তো সেখানে আমরা কী করবো, আর একটু শক্তিশালী করে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবো। তো আমি অনেক শক্তিশালী করে পাসওয়ার্ডটি দিচ্ছি, ঠিক আছে, শক্তিশালী করে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি। তো আপনার ওইরকম শক্তিশালী একটা পাসওয়ার্ড কি দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলে এবার আবার নেক্সট করে দেব। তো বলছে যে কনফার্ম পাসওয়ার্ড নিচ্ছে না, ঠিক আছে। তো আমি কনফার্ম পাসওয়ার্ডটি এবার আবার দিয়ে দিয়েছি, জানি না যে কী সমস্যা হয়েছে। তো কনফার্ম পাসওয়ার্ডটি নিতেছে না। তো দেওয়ার পর হচ্ছে আমরা কী করবো, এই নেক্সটে ক্লিক করে দেবো। মনে হচ্ছে এবার আমাদের পাসওয়ার্ডটা নিয়ে গেছে। তো আপনি যদি চান যে আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখবো, তাহলে এখানে সেভ দিয়ে দেবেন, পাসওয়ার্ডটি আপনার গুগলে সেভ হয়ে থাকবে। তো যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটি কি ফিরিয়ে আনতে পেরেছি, তো সেহেতু আমরা কী করবো, এই যে আমি সম্মানিত এটাই ক্লিক করবেন, ঠিক আছে। মানে গুগল বুঝেছে যে আপনি কি সম্মানিত, মানে আপনাকে আপনার সঠিক কাজটা করতে পেরেছেন কি না। তো যেহেতু আমরা সাকসেস হয়েছি, এখানে কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে আমরা এই যে নট লেখা আছে, নোটে ক্লিক করে দেবো, নোটে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নোটে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে যে আমরা ডিলিট করে দিয়েছিলাম যে জিমেলটি, সেই জিমেলটি কিন্তু আমরা অটোমেটিক আমাদের কি শো করতেছে, এই যে আমার জিমেল, দেখেন এই জিমেলটা আমি কিন্তু কেবল রিকভার করলাম, ঠিক আছে। এই নম্বর আকাশ খান 122X, ঠিক আছে। তো আপনারা যারা জিমেল ডিলিট হয়ে গেছে ভুলবশত, বা ফোনটি রিজিস্ট হয়ে গেছে, বা ফোনটি ফ্ল্যাক্স মারেছেন, যে কারণে আপনার কি জিমেল কি আনতে পারতেছেন না। তো আপনার জিমেলে অনেক নাম্বার রয়েছে বা ফটো রয়েছে বা অনেক কিছু রয়েছে, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইউটিউব থাকতে পারে, ফেসবুক থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই টিপসটি ব্যবহার করলে কিন্তু 100-এর ভিতর 100 কি আপনি কিন্তু ডিলিট করা অ্যাকাউন্ট ফিরে আনতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো প্রকারের সমস্যা হবে না। তো এই ছিল আমাদের ভিডিও। তো যার ভালো লাগছে বা আপনারা যদি এই কাজটি সাকসেস হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এমন হাজার হাজার ভিডিও কিন্তু আমি কি আমার পেজে দিয়ে থাকি প্রতিনিয়ত, যেমন ফেসবুক হ্যাক হয়ে গেলে কীভাবে ফেসবুক আনতে হয়, তারপর যেমন কীভাবে ডিলিট হওয়া অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন। তো মূল অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করি আমার পেজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।